সোহান ফোন থেকে তনুর একটা ছবি বের করে নিজের মাকে দেখিয়ে বলে একে এসে বিয়ে করবে। সোহানের মা রোকেয়া বেগম ছেলের কথায় বেশ খুশি হয়। তবে সোহানের দেখানো ছবিটা দেখে রোকেয়া বেগম নিজের ছেলেকে বলে, এটা তো তোর বান্ধবী তনু, তুই তাকে কেন বিয়ে করতে চাইছিস? হ্যাঁ মা, সে আমার বান্ধবী তনু, আর কেন আমি তাকে বিয়ে করতে চাইছি সেটা অজানায় থাক। আচ্ছা ঠিক আছে, সেটা না হয় অজানায় থাকলো, কিন্তু সে কি তোকে বিয়ে করবে? সঠিক করে বলতে পারছি না। তবে তুমি ওর মা, ওর সাথে কথা বলো। ঠিক আছে, আমি আগামী কালকেই তনুর মা ওর সাথে কথা বলবো, ওর বাসায় গিয়ে দেখি কতদূর কি হয়। এবার তুই খেয়ে নে। আচ্ছা। সোহানের মা রোকেয়া বেগম পরের দিন তনুর বাসায় যায় বিয়ের বিষয় নিয়ে কথাবার্তা বলতে। তনু বাসায় নেই। সে সকালে উঠে নাস্তা করে অফিসে চলে গিয়েছে। তনুর মা বাসায় একা। আর একজন কাজের মহিলা আছে তনুর মা ওর রান্নাবান্নার কাজে সাহায্য করার জন্য। রোকেয়া বেগম তনুর বাসায় যাওয়ায় তনুর মা কাজের মেয়েকে রান্না সামলাতে বলে রোকেয়া বেগমের সাথে কথা বলার জন্য গেস্ট রুমে আসে। রোকেয়া বেগমকে তনুর মা আগ থেকেই চেনেন তনুর মাধ্যমে। জনে একসাথে বসে প্রথমে কুশল বিনিময় করে। পরবর্তীতে রোকেয়া বেগম তনুর মা কে বলে, আপা আসলে আমি আপনার কাছে একটা আবদার নিয়ে এসেছি। হ্যাঁ আপা, বলেন কি আবদার? আপা, আমার ছেলে সোহানকে বিয়ের জন্য বহু আগ থেকে বলে আসছি, কিন্তু সে রাজি না। তবে শেষমেশ গতকাল সে রাজি হয়েছে। কিন্তু সে তনুকে বিয়ে করতে চায়। যাক, শেষমেশ রাজি হয়েছে, এতে শুক্রিয়া। তবে সোহান আর তনু তো ভালো বন্ধু। কিন্তু সোহান হুট করে তনুকে কেন বিয়ে করতে চাইছে আপা, সেটা আমি নিজেও জানি না। সোহান গতকাল বিয়ের জন্য রাজি হওয়ার পর তনুর ছবি দেখিয়ে বলল তাকে বিয়ে করবে। তাই আপনার কাছে আবদার নিয়ে এসেছি। আপা, আপনি যদি আপনার মেয়েটাকে আমার ছেলের সাথে বিয়ে দিতেন, তাহলে অনেক বেশি খুশি হতাম। সোহান কেন তনুকে বিয়ে করতে চাইছে সেটা সে ভালো জানে। তবে আমার এতে কোনো মাথা ব্যথা নেই। কারণ মেয়ের হাত চাইতে যে কেউ বাসায় আসতে পারে। কিন্তু আপা, আপনার কথাটা রাখা আমার পক্ষে সম্ভব না। কেন সম্ভব নয় আপা? আমার ছেলে কি তনুর যোগ্য না? বা আমার ছেলেকে কি আপনার মেয়ের জামাই হিসেবে পছন্দ হয় না? না আপা, আসলে এমনটা নয়। তাহলে সমস্যাটা কোথায় আপা? আসলে আপা, তনুর তো বিয়ে হয়ে গেছে। কি হলো? তনুর বিয়ে হয়ে গেছে মানে? কই, আমরা তো কিছুই শুনলাম না। কখন বিয়ে হলো তনুর? আর কিভাবে হলো? আপনি শুনেননি সেটা তো বহু পরে আসছে। বিয়ের বিষয় নিয়ে তো আমি নিজেও আগে জানতাম না। তাহলে কিভাবে কি হয়েছে? তনু নিজেই আমার স্বামীর বিজনেস পার্টনারের ছেলে আকাশকে কিছুদিন আগে বিয়ে করেছে। বলেন কি? হ্যাঁ, এটাই সত্য। তনু আকাশকে বিয়ে করার পর এসে আমাকে তাদের বিষয় জানিয়েছে। দুঃখিত আপা, আপনার আবদারটা রাখা আমার পক্ষে সম্ভব হলো না। আরেহ আপা, দুঃখিত হওয়ার কিছু নেই। আপনার মেয়ে যেহেতু বিয়ে করেই নিয়েছে, তাহলে এতে আপনি আর আমার আবদার রাখবেন কি করে? হুম। আচ্ছা আপা, তাহলে আর কি করার? আমি তাহলে এবার চলি। আরেহ, কোথায় যাচ্ছেন? চা খেয়ে যান। আপা, আজকে নয়, অন্য আরেকদিন খাবো। আমি বাসায় কাজ ফেলে তাড়াহুড়ো করে এসেছি। আচ্ছা ঠিক আছে তাহলে। রোকেয়া বেগম তনুর বাসা থেকে ফিরে এসে সোহানকে ফোন করে সমস্ত কিছু জানায়। সোহান ও বাসায় নেই। নিজের বাবার অফিস দেখাশোনা করে সে। রোকেয়া বেগমের মুখে সমস্ত কিছু শুনে সোহানের মাথা খারাপ হয়ে যায়। কারণ প্রথমত তনুর মা না করে দিয়েছে। দ্বিতীয়ত তনু যে আকাশকে বিয়ে করেছে, সেই বিষয়ে সোহান কিছুই জানে না। রাগে পিত্তি ফেটে যাচ্ছে সোহানের। প্রতিশোধ নেওয়ার তাড়নাটা আরো বেড়ে গিয়েছে সোহানের। কিন্তু প্রতিশোধ নেওয়ার মতন সমস্ত রাস্তাই বন্ধ। নিজেকে কন্ট্রোল করতে না পেরে অফিসে বসেই সিগারেট জ্বালিয়ে দিয়ে টানতে থাকে সোহান। অপরদিকে তনু একটা ফাইল নিয়ে আটকে গেছে। পরিপূর্ণ এক্সপিরিয়েন্স থাকা সত্ত্বেও তনুর দক্ষতা আজকে কাজে দিচ্ছে না। গুলিয়ে যাচ্ছে সবকিছু। কাজ করতে গিয়ে একের পর এক গন্ডগোল করছে ফাইলটার মধ্যে। খুব দরকারি ফাইল। কিভাবে ফাইলটা কমপ্লিট করবে? তনুর মাথায় কাজ করছে না। এমতাবস্থায় আকাশের কথা মাথায় আসে তনুর। সাহায্যের জন্য কেবিন থেকে বেরিয়ে আকাশের কাছে গিয়ে বলে, আকাশ, একটা সমস্যায় পড়েছি। কি সমস্যা তনু? খুব দরকারি একটা ফাইল নিয়ে বসেছিলাম। কিন্তু সেটা কেন জানি আমার দ্বারা কমপ্লিট হচ্ছে না। যতই চেষ্টা করছি ততই আরো ঝামেলা পাচ্ছে। তুমি কি একটু পারবে ফাইলটা ঠিকঠাকভাবে কমপ্লিট করতে? হুম পারবো। আর না পারার কি আছে? আমার হয়তো বর্তমানে অফিস আদালত নেই। কিন্তু কাজ আমি ভুলিনি।
হাত ঠিক আগের মতোই চলে। তবে একটা কথা, তোমার অফিসে তো দক্ষ অনেক কর্মচারী আছে। তুমি চাইলে তো তাদেরকে দিয়েও করাতে পারো। হ্যাঁ, অফিসে দক্ষ অনেক কর্মচারী ঠিকই আছে, তবে সবাইকে দিয়ে সব কাজ করানো যায় না। তাই নিজেই বসেছিলাম ফাইলটা নিয়ে, কিন্তু সম্পূর্ণ করতে না পারায় তোমার কাছে এসেছি। আচ্ছা ঠিক আছে, আমি দেখছি। তুমি আমাকে ফাইলটা এনে দাও। এখানে নয়, তুমি নিজেই আমার কেবিনে চলো। কেবিনে গিয়ে বসে বসে শান্ত মাথায় কাজ করবে। আচ্ছা। আকাশ তনুর কেবিনে গিয়ে ফাইলটা নিয়ে কাজ করতে শুরু করে। ফাইলটা হচ্ছে অফিসে এ যাবৎকালে যে কয়েকটা ডিল হয়েছে বা যে কয়েকটা প্রজেক্ট নিয়ে কাজ করছে সেসবের হিস্ট্রি নিয়ে। আকাশ ফাইলটাতে হাত দেওয়া মাত্রই বুঝে ফেলে তনু কেন অন্য কোনো কর্মচারী দিয়ে এই কাজটা করায়নি। আসলে তনু অন্য কাউকে দিয়ে এই কাজটা করালে তারা অফিসের অনেক তথ্য সম্পর্কে জেনে যাবে। তাই তনু কাজটা আকাশকে করতে দিয়েছে। তনু হয়তো আকাশকে অনেক বেশি বিশ্বাস করে। আকাশ কাজ করতে শুরু করে। তনুর নিজের চেয়ার রেখে আকাশের পাশের চেয়ারে চুপ করে বসে আকাশের কাজ দেখতে থাকে। কিছুক্ষণ পর আকাশের পাশ উঠে তনু আকাশকে বলে, আকাশ তুমি কাজ করো, আমি একটু কেবিন থেকে হেঁটে আসি। আর সঙ্গে দেখেও আশিকে কিভাবে কাজ করছে। আচ্ছা। আর ফাইলটা দুপুরের আগে কমপ্লিট করে ফেলো, কারণ আজ দুপুরে জন মিলে বাহিরে খাবার খাবো এবং সেই সঙ্গে জনে মিলে কিছু সময় ঘোরাঘুরি করব। অনেক কয়দিন হয়ে গেছে জনে পার্সোনাল সময় কাটায় না। আচ্ছা ঠিক আছে। কোনো আকাশকে কাজ করতে দিয়ে কেবিনের বাহিরে চলে যায়। আর আকাশ খুশি মনে কাজ করতে থাকে। কোনো কেবিনের বাহিরে গিয়ে অফিসের ভিতরেই হাঁটাহাঁটি করার পাশাপাশি কর্মচারীকে কিভাবে কাজ করছে সেটা দেখছে। কিছু সময়ের পর তনুর কাছে সোহানের ফোন আসে, কিন্তু তনু ফোন রিসিভ করে না। সোহান তনুকে লাগাতার ফোন দিতেই থাকে। তনু এক পর্যায়ে গিয়ে অফিসের এক সাইডে গিয়ে সোহানের ফোন রিসিভ করে। সোহান তো রেগেমেগে আগুন। উত্তেজিত কণ্ঠে তনুকে বলে, কি হলো, এত সময় ধরে ফোন রিসিভ করছিলি না কেন? কাজ করছিলাম তাই ফোন দেখতে পাইনি। আচ্ছা বল কি হয়েছে? তনু, তোর আর আকাশের নাকি বিয়ে হয়েছে, এটা কি সত্যি? সত্যি মিথ্যা পরে আসছে, কিন্তু তুই এটা বল যে আমার আর আকাশের বিষয়ে তুই জানলি কি করে? তনু, সত্যি বেশি দিন লুকিয়ে থাকে না। এক সময় না এক সময় সত্যিটা মানুষের সামনে চলে আসে। আর আমি সত্যিটা জেনেছি তোর মা এর মাধ্যমে। কিন্তু এবার বল যে তুই আমাকে এই বিষয়ে কেন জানাসনি? সোহান, কেন জানায়নি সেটা আমার মধ্যেই থাক। না, আমাকে কারণ বলতে হবে তোর। সোহান, আমি এই বিষয় নিয়ে কথা বলতে আপাতত ইন্টারেস্টেড না। আমি ফোন রাখলাম, আমার গুরুত্বপূর্ণ কাজ আছে। তনুর ঠুস করে ফোন কেটে দেয়। সোহানের রাগ চূড়ায় পৌঁছে যায় তনু ফোন কেটে দেওয়ায়। হাতে থাকা ফোনটা সজোরে দেয়ালে রে ফোনের নাড়িভুড়ি বের করে ফেলে। রাগ চরম সীমায় পৌঁছে গেছে সোহানের। রাগে ফোঁসফোঁস করতে থাকে সে। অপরদিকে তনু ফোন কেটে দিয়ে কর্মচারীদের কাজ দেখায় ব্যস্ত হয়ে পড়ে। দেখতে দেখতে দুপুর হয়। তনু কেবিনে চলে যায়। আকাশের কাজও শেষ। নিখুঁতভাবে ফাইলটা কমপ্লিট করেছে আকাশ। তনু খুশি হয়ে আকাশের কপালে একটা চুমু এঁকে দেয়। পরবর্তীতে ফাইলটা সামলে রেখে আকাশকে সঙ্গে নিয়ে অফিস থেকে বেরিয়ে পড়ে। গাড়ি ড্রাইভ করে প্রথমে জনে একটা রেস্টুরেন্টে গিয়ে খাওয়া দাওয়া করে। খাওয়া দাওয়া শেষে রেস্টুরেন্ট থেকে বেরিয়ে ভরা দুপুরে কঠোর রোদের মধ্যে জনে একটা পার্কে যায়। পার্ক পুরো খালি। আর এই দুপুর বেলায় কে বা পার্কে ঘুরতে আসে? আকাশ আর তনু ছাড়া পার্কে আর তেমন কেউ নেই। পার্কের একপাশে ছায়ার মধ্যে দুজনে একটা বেঞ্চের উপরে বসে। তনু বেঞ্চে বসে আকাশের কাঁধে মাথা রেখে পিছন থেকে হাত দিয়ে আকাশকে জড়িয়ে ধরে। আকাশের ভিতরে খুশির জোয়ার বইছে। তনু আকাশের কাঁধে মাথা রেখে তাকে জড়িয়ে ধরায়। আকাশ মুহূর্তটাকে উপভোগ করতে থাকে। সে সঙ্গে সারা জীবন তনুর সাথে এভাবে হাসিখুশি থাকার পরিকল্পনা করতে থাকে। এমন সময় হুট করে আকাশের মনে একটা প্রশ্ন জাগে। তনু তার সাথে আজীবন এভাবে থাকবে তো? কারণ তনু তো তাকে শুধু 3 বছরের জন্য বিয়ে করেছে। এই বিয়েটা শুধু 3 বছরের জন্য, কথাটা মনে পড়তেই চেহারায় মলিন হয়ে যায় আকাশের। চোখ মুখ কালো করে তনুকে প্রশ্ন করে, আচ্ছা তনু, তুমি কি আমায় 3 বছর পর ছেড়ে চলে যাবে? আজব। ছেড়ে কেন যাব? তাহলে এগ্রিমেন্টের মাধ্যমে শুধু 3 বছরের জন্য কেন বিয়ে করেছো? আসলে সেটা করেছি তোমার উপরে বদলা নেওয়ার জন্য। আর আমি ভেবেছিলাম তুমি আমায় ভালোবাসো না, তাই তোমায় আটকে রেখে প্রতিশোধ নিয়ে ছেড়ে দিব ভেবেছিলাম। কিন্তু পরবর্তীতে দেখি তুমিও আমায় ভালোবাসো।
তাই ঠিক করে নিয়েছি তোমার সাথে আজীবন থাকব। আর এগ্রিমেন্ট বাতিল করে জনে সারা জীবনের জন্য আবারও বিয়ে করব। সত্যি? কিন্তু তনু, আমার যে কিছু নেই বর্তমানে। আমায় বিয়ে করলে তো তোমার তেমন কোনো ফায়দা হবে না। আকাশ ফায়দার জন্য সবাই বিয়ে করে না। আর আমার ফায়দার কোনো প্রয়োজন নেই। নিজের যেটুকু আছে সেটা দিয়েই চলবে আমার। এছাড়া তোমার কিছু নেই তো কি হয়েছে? আমার তো আছে। আমি নতুন একটা কোম্পানি খুলব, যেটার দায়িত্ব আমি তোমায় দিব। তারপর তুমি একটা অফিস সামলাবে, আর আমি একটা সামলাবো। আকাশ তনুর কথার উত্তরে মুচকি একটা হাসি দেয়। আকাশের কাছে সবকিছু কেমন যেন স্বপ্নের মতন লাগছে। যেই মেয়েটা প্রতিশোধ নেওয়ার জন্য 3 বছরের এগ্রিমেন্ট করেছে, সেই মেয়েটাই আজ তাকে নিয়ে সারা জীবন কাটানোর পরিকল্পনা সাজাচ্ছে। কল্পনায় বিভোর আকাশ। পাশ থেকে তনু আকাশকে চুপ করে থাকতে দেখে বলে, এই আকাশ, চুপ করে আছো কেন? কথা বলো। আকাশ, তুমি জানো আমি আরেকটা প্ল্যান করেছি। কি প্ল্যান? আমাদের যখন আবার বিয়ে হবে, তখন তোমার মা আর ছোট বোনকে আমাদের উপরের ফ্ল্যাটটা দিয়ে দিব। তাহলে আমাদের আর বেশি সময় নষ্ট হবে না শ্বশুর বাড়িতে যাতায়াত করতে। এছাড়া দুই বেআইন মিলে একসাথে সব সময় গল্প গুজব করতে পারবে। তনুর কথা শুনে আকাশ খুশিতে আত্মহারা হয়ে তনুকে এক হাত দিয়ে নিজের কিছুটা কাছে টেনে নেয়। এরপর সেও তনুর দিকে এগোতে থাকে। তনু আকাশের এগোনো দেখে চোখ বন্ধ করে ফেলে। কারণ সে বুঝতে পেরে যায় আকাশ এখন কি করবে। তাই সে চোখ বন্ধ করে ফেলেছে। আকাশ তনুর দিকে এগিয়ে গিয়ে তনুর উষ্ণ ঠোঁটে নিজের ঠোঁট ছোঁয়ায়। তনুও আকাশকে রেসপন্স করছে। জনে কিছুটা সময় ঠোঁটের ব্যায়াম করে। এরপর একে অপরকে ছেড়ে দিয়ে কথাবার্তা বলে অনেকটা আনন্দের মুহূর্ত কাটায়। বিকাল হয়ে এসেছে। জন পার্ক থেকে বেরিয়ে বাসায় যাওয়ার উদ্দেশ্যে গাড়িতে এসে বসে। তনু গাড়ি ড্রাইভ করে আকাশকে বাড়ি অবধি পৌঁছে দিয়ে নিজ থেকেই আকাশের সঙ্গে গিয়ে আকাশের মা রহিমা বেগমের সাথে দেখা করে। এরপর দেখা সাক্ষাৎ শেষ করে নিজের বাড়িতে ফিরে আসে। বাড়িতে আসার পর তনুর মা তনুকে শোভানের মা এর বিষয়ে বলে। তনু বেশ অবাক হয়। শোভানের মা শোভানের জন্য বিয়ের কথা বলতে এসেছিল এই কথা শুনে। তবে তনু অবাক হলেও বিষয়টা নিয়ে বেশি একটা মাথা ঘামায় না। নিজের মতন স্বাভাবিক থাকে। দিন কাটতে থাকে। যত দিন কাটছে ততই তনু আর আকাশের সম্পর্ক মজবুত হচ্ছে। একে অপরকে রেখে অল্প সময়ের জন্যেও তারা থাকতে পারে না। অফিসে থাকলে আকাশের সারাটা সময় তনুর কেবিনেই কাটে। আর বাড়িতে গেলে সর্বক্ষণ ফোনে লেগে থাকে একে অপরের সাথে। এছাড়া তনু প্রায় সময় আকাশকে সঙ্গে করে নিজের বাড়িতে নিয়ে যায়। তনুও প্রায় সময় আকাশের বাড়িতে আসে। দুই পরিবারও অনেক খুশি আকাশ আর তনুর সম্পর্কে। কিন্তু কথায় আছে না, সুখ বেশিক্ষণ মানুষের কপালে দীর্ঘায়ু হয় না। একদিন অফিস টাইম শেষ করে তনু গাড়িতে করে আকাশকে বাড়িতে পৌঁছে দেওয়ার সময় সোহান অনেক কয়েকজন ভাড়াটে ছেলেপেলে নিয়ে তনু আর আকাশের পথ আটকায়। এরপর শুধু আকাশকে গাড়ি থেকে টেনে নামিয়ে সকলে মিলে মা রার জন্য ঘিরে ধরে। তনু জলদি করে গাড়ি থেকে নেমে আকাশকে বাঁচানোর জন্য যায়। কিন্তু সোহান তনুকে আটকে দেয়। আর নিজের ভাড়া করা ছেলেগুলোকে বলে, আমি একে দেখছি, তোরা ওর ব্যবস্থা কর। সোহান ভাড়া করা ছেলেগুলোকে আকাশের ব্যবস্থা করতে বলে। আকাশকে মা রতে বলে। ছেলেগুলা শোভানের কথা মতন আকাশকে মা রতে আরম্ভ করে। কিন্তু কিছু সময় পর বিকট একটা আওয়াজ হয়। আর সেই সঙ্গে শোভানের ভাড়া করা লোকজন আকাশকে মা রা বাদ দিয়ে পিছাতে শুরু করে। ভুল ত্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ রইল।